শুভ সকাল বন্ধুরা। তো যা এখন বাজে হচ্ছে 9:30। তো উঠতে উঠতে বেলা হয়ে গেছে, কারণ রাত্রে হচ্ছে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমায়, তো এই জন্য সকালে চোখটা একদম খুলতে চায় না, মানে উঠতে উঠতে চাই কিন্তু ওটাই হয় না। তো দেখো তাড়াতাড়ি করে আর কি করবো, এদিকে শিবার হচ্ছে কোচিংয়ে নিয়ে যেতে হবে, ওর বাবা চলে যাবে। তো শুধু আমি এখন চা করে নেব, আর বিস্কুট আছে, আমার আর শিবার হবে, জানি না ওর বাবা কী হবে, ওর বাবা কী বলবে। তো দেখি সেই চা করছি। তো দেখো সকালে এই যে চা, তো চায়ের জলটা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে চিনি, চা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর আদাটা আমি পরে দিয়ে দিব। তো এগুলো সব কিছু একসাথে দিয়ে দেবো। তো দেখি চাটা হোক। তো এই তো অবস্থা। তো দেখা যাক, এখন বিছানা টিছানাগুলো গোছ টোছ করি। আর যেতে তো দেরি, উঠতে তো দেরি হয়ে গেল। দেখো মাথা মতো ঝাড়িনি, কি একটা অবস্থা হয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। তো এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে ওই যে যেহেতু হচ্ছে আজকে সকালে নাস্তাটা বানালাম না, কারণ উঠতে দেরি হয়ে গেছে, মানে জাগনা পেয়েছি অনেকক্ষণ হলো, কিন্তু উঠতে মন চাইছে না কেন জানি। তো তারপরে উঠে দেখি যে 9টা, পৌনে 9টার মতো বাজে। তারপরে তো বাসি কাজ কর্ম সারতে সারতেই তো হচ্ছে 9টা বেশি বেজে গেল। তো এখন হচ্ছে নাস্তা বানাতে গেলে দেখা যাবে যে অনেক টাইম লেগে যাবে। ওইদিকে শিবার আবার কোচিংয়ে নিয়ে যেতে হবে, ওর বাবার হচ্ছে 9:30টার মধ্যেই বেরিয়ে যায়। তো এই জন্য নাস্তা বানানো হলো না। তো এই দেখো চা করে নিয়েছি। তো শুধু আমি আর শিবা হচ্ছে চা বিস্কুট খেলাম, ওর বাবা শুধু বিস্কুট খেয়ে গেছে। আর হচ্ছে বাইরে যে নাস্তা করবো ওর বাবা। তো তাড়াহুড়া করে দেখো দুটো বিস্কুট দিয়ে আমি আর শিবা চা খেয়ে নেব। তো আমি শিবা হচ্ছে এই ড্রেস টেস পরছে আর কি, স্কুলের ড্রেস পরছে। তো আমি এদিকে একটু খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে হচ্ছে ও খাবে। আর মাঝে মধ্যে এরকমই মানে কাজের তাড়া হয়, কি আর বলবো। তো তারপর হচ্ছে কোচিং থেকে আসার পথে হচ্ছে শিবার বাবা হচ্ছে ফোন দিয়েছিল যে আমার এক ননদের জামাই এসেছে, তো বাসায় নিয়ে আসবে। তো আমি তো শুনে খুশি হলাম, যাই হোক আসবে। তো আমিও বললাম যে ঠিক আছে নিয়ে আসেন দাদাকে। তো দাদা হচ্ছে বেশি কিছু মানে খুব ভালো ভালো জিনিস খেতে পছন্দ করে না, মানে খুবই একটা নর্মাল জিনিস খেতে পছন্দ করে, যেমন শুটকি ভর্তা, তারপর হচ্ছে মসুরের ডাল বা ভর্তা বাতি খেতে পছন্দ করে আর কি। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ভর্তা বাতি করি আর কি, দাদা যেহেতু এসে গেছে। তো আমি হচ্ছে বাসায় তাড়াতাড়ি এসে এদিকে শিবার, আমি তো খেয়ে গিয়েছিলাম না, তোমরা দেখেছো। তো গোলা রুটি ভেজে শিবা খেলো, আমি ওকে দিলাম। আর দেখো তাড়াতাড়ি করে কি ভাজলাম না ভাজলাম, একদম পুড়ে দূরে শেষ। তো তারপরে হচ্ছে আমি শুটকি মাছ ভর্তা করার জন্য হচ্ছে রেডি করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে একটা মুরগিও বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, হচ্ছে চিকেন। আর হচ্ছে রুই মাছ বের করে রেখেছিলাম, যে রুই মাছের একটু ভুনা করে দেব। আর হচ্ছে 2 রকমের শুটকি ভর্তা করব, তারপরে হচ্ছে এই তো ধনিয়া পাতা ভর্তা করব, একটু আলু ভর্তা করব, মুসুরের ডাল রান্না করব, এরকমই কিছু ভেবেছিলাম। তো হঠাৎ করে আবার ফোন আসলো যে দাদা হচ্ছে থাকতে চাইছে না, যেতেই চাইছে। তো আমি ফোনে কথা বললাম দাদার সাথে, দাদা বললো যে না আমাকে যেতেই হবে, অন্যদিন আসবো তোমার দিদিকে নিয়ে। তো ওনার হচ্ছে অফিস আছে, অফিসে চলে যাবে। তো যাই হোক, তারপরে আর যতটুকু করেছিলাম অতটুকুই, আর যেটুকু না করেছি সেটুকু তার করলাম না, যে থাক যেহেতু আসলো না। তো এক পদের পরে ভর্তা মাখিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা করেছিলাম। আর এই তো তিন টুকরো আর কি মাছ, 4 টুকরো মাছ ভেজেছিলাম। আর সব কিছু আবার ফ্রিজে তুলে রেখেছিলাম। আর ডাল তো রান্না আগেই হয়েছিল আমার। তো যাই হোক, যেদিন হচ্ছে মানে একটু দেরি করে ওঠা হয় সেদিন হচ্ছে কাজ নেই, এরকম পাড়াপাড়ি তাড়াহুড়া করা হয় আর কি। তো এখন কিন্তু বাজতেছে প্রায় 2:30টার মতো। তো আমি এখন হচ্ছে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেবো আর কি। এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে শিবার বাবা এসে গেছে। বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:30। তো এই যে এইমাত্র হচ্ছে একটু ফ্রি হলাম, মানে কাজ করে। স্কুল থেকে আসার পথে শুনলাম যে হচ্ছে শিবার বাবা ফোন দিয়ে বললো আমার এক নন্দজামা এসেছে দোকানে, তো তাকে নিয়ে আসবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও কথা বললাম, আসতে বললাম। তো আমি তাড়াতাড়ি করে এসে তো রান্নাবাড়ি শুরু করে দিলাম, খুব মানে তোড়জোড় করে, যে যেহেতু একটা লোক আসবে একটা প্রস্তুতি আছে। তো যাই হোক, রান্না মাঝামাঝির মধ্যেই তখন হচ্ছে ফোন দিল যে আসবে না, তার হচ্ছে খুবই কাজ আছে আর কি। তো চলে গেল। তো অনেক মানে বললাম, রিকোয়েস্ট করলাম, কিন্তু থাকলোই না, চলে গেছে দোকান থেকেই। বাসায় না, উনি অফিসে চলে গেছে। তো উনি অফিসের কাজ আছে। তো কী করবো বলো, তাহলে আসলো না। তো যাই হোক, কিছু কিছু যেগুলো হচ্ছে মানে
ইয়ে করেছিলাম, সেগুলো রান্না করেছি। রান্না বলতে কি, উনি হচ্ছে ভর্তা খেতে পছন্দ করে, তো আমি সেগুলোই হচ্ছে আয়োজন করতেছিলাম। তারপর হচ্ছে আমি একটা হচ্ছে চিকেন বের করেছিলাম, মাছটা সেগুলো সব তুলে রাখলাম, তো একটু পরে আমাদের জন্য হালকা পাতলা একটু রান্না করলাম আর কি, ভর্তা। তো এই যে মাত্র কাজ টাজ করে সব কিছু মাজা ঘষা করে কমপ্লিট করে যে এই মাত্র এসে বসলাম। এখন দেখো এই বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ নেই, তো বসে আছে বিদ্যুতের আশায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আর সারাদিনে এত মানে কাজ কি বলবো, মানে বিশেষ করে একটু সকালে মানে উঠতে দেরি হলে, আর যে শিবার সাথে কোচিংয়ে গেলে আমার আর কাজের মানে কোনো অন্ত থাকে না, এই তো অবস্থা। তো যাই হোক, ঠিক আছে, পরে নেক্সটে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো ভাবলাম যে কী খাবো, তো শিবাকে বললাম যে নাও একটু চানাচুর মাখা খাই। তো দেখো শিবাকে বললাম একটু পেঁয়াজ টেজগুলো আনে দিতে। তো হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে একটা ক্ষীরা এনে দিল। তো আমি ও সব কিছু এনে দিয়েছে, তেল, তারপর হচ্ছে বটি, সব কিছু এনে দিয়েছিল, জল, তারপর হচ্ছে এই দেখো বাটি বুটি সব এনে দিয়েছে। তো আমি শুধু বসে বসে একটু বানালাম আর কি, বানিয়ে তারপরে যে দেখো চানাচুর, 2 পদের চানাচুর একসাথে ঢেলে নিলাম, নিয়ে একটু সরষের তেল দিয়ে কিন্তু আমি মেখে নেব। এই যে দেখো সরষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে সুন্দর করে একদম মেখে নেব। তো চামচ দিয়ে মাখাচ্ছি আমি, তো চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। আর হচ্ছে এর ভেতরে একটু চিনি দিলে আরও মজা লাগে, কিন্তু শিবা তো চিনি পছন্দ করে না, তার জন্য আর কি আমি চিনি দিইনি। তো হচ্ছে ওই চিনি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, মানে একটু ঝাল, নুন, আবার একটু মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগে খেতে আমার কাছে। তো যাই হোক, এই দেখো আমি একটু খেয়ে নিচ্ছি আগে। তো খেয়ে একটু টেস্ট করে নিলাম, খুবই ভালো হয়েছে খেতে। চানাচুর মাখা খাচ্ছি। শিবানী খাবি না? ঠিক আছে বন্ধুরা, আজকে চানাচুর মাখা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নেক্সট এক ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, আজকের জন্য টাটা।